আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন এই যে আমার বকনা গরুটা, তো কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যে বকনাটা আমার হিটে এসেছিল, তো আমি বীজ দিয়েছিলাম। তো বীজটা কনসেপ্ট করিনি, তো আবার দেখলাম যে হালকা হালকা মিউকাস ভাঙতেছে, গরুটা হিট মিস করেছে। তো এই জন্য এই গরুটাকে আবার আমি কৃমিনাশক ওষুধ খাইয়েছি 2 দিন আগে। তো এই গরুটাকে যেহেতু কৃমিনাশক ওষুধ খাওয়ালাম, তো এখন যেহেতু আবার কাঁচা ঘাস নেই, তো এখন কিন্তু গরু হিটে আসতে খুবই একটু সমস্যা করবে। কারণ গাভী গরুকে যদি আপনি নিয়মিত কাঁচা ঘাস খেতে দিতে পারেন, তাহলে এই গাভীগুলো কিন্তু খুব দ্রুত হিটে চলে আসে। যেহেতু এখন কাঁচা ঘাস নেই, তাই আমি শুকনা খড় খাওয়াইতেছি, ফিড ভুসি, তারপরে ধানের গুঁড়া এগুলো দিয়ে মাখিয়ে শুকনা খড়টা আমি দিতেছি, তো শুকনা খড় খাইতেছে। তো এগুলো খাওয়ার পরেও দেখতে পাচ্ছেন গরুটার কিন্তু এই যে হাড়গুলো বের হয়ে যাইতেছে। মোট কথা গরুর গ্রোথটা কিন্তু একটু আগের থেকে কমে যাইতেছে। তো এই জন্যই মূলত এই গরুটাকে কিছু ভিটামিন এবং ক্যালসিয়াম খাওয়াতে হবে। এই হিটে আনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিটামিন হইতেছে ভিটামিন ই, সেলেনিয়াম, ভিটামিন এ, ডি3 এবং ক্যালসিয়াম ও ফসফরাস। এগুলোর অভাব যখন গরুর শরীরে দেখা দেয়, তখনই কিন্তু গরুটা হিটে আসতে চায় না, বিভিন্ন সমস্যা করে। তো এই জন্যই মূলত এই বকনাটাকে আমি ক্যালসিয়াম খাওয়াইতেছি। এবং এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে ইনজেকশন এবং একটি সিরাপ। এই যে সিরাপটা আমি আপনাদের দেখাই, এই যে টপ AD3 ইভেট। তো এটা কিন্তু 3 দিন পরে পরে আমি 80 গ্রাম করে এই গরুটাকে খেতে দিতেছি। যেহেতু গরুটা একটু লম্বা চড়া বা একটু ওয়েট বেশি আছে, এই জন্য 80 গ্রাম করে দিতেছি। আর দেশি গরুকে কিন্তু এই ওষুধটা 50 মিলি করে দিলেই হয়। আর এই যে একটি ইনজেকশন আমার হাতে দেখতে পাইতেছেন, এটা হচ্ছে ইভেট প্লাস। এটা একমি কোম্পানির একটি ঔষধ। এটা ভিটামিন ই এবং সেলেনিয়াম। এই ঔষধটা এই গরুটাকে আমি 12 মিলি করে 7 দিন পরে পরে দিতেছি, যাতে গরুটা আমার দ্রুত হিটে চলে আসে। তো এই ইভেট প্লাসটা এই গরুটাকে আমি ইনজেকশন দেব। তো 12 মিলি ইনজেকশন আমি সিরিজের মধ্যে তুলে নেই, এবং কিভাবে ইনজেকশন দেই সেটাও আমি আপনাদের দেখাইতেছি। তো গরু লালন পালন করতে গেলে আপনাদের প্রাথমিক যে চিকিৎসাগুলো এগুলো কিন্তু জানতে হবে। আর এই যে ইনজেকশন দেওয়াটা, এটা আপনাদের শিখতে হবে। তো আমিও কিন্তু গরুকে ইনজেকশন দিতে পারতাম না, তো ডাক্তারের পিছে ঘুরে ঘুরে কিন্তু এই ইনজেকশন দেওয়াটা আমি শিখেছি। তো যাই হোক, তো ইনজেকশনটা আমি সিরিজের মধ্যে তুলে নেই। তো এটা আমি 12 মিলি তুলে নিব। যদি এই সিরিঞ্জের মধ্যে ঔষধের সাথে বাতাস থাকে, তাহলে কিন্তু যেই জায়গাটাতে ইনজেকশনটা পুশ করা হবে সেই জায়গাটা কিন্তু ফুলে উঠতে পারে। তো সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। সেই বিষয়গুলো লক্ষ্য রেখেই এই ইনজেকশনটা গরুকে দিতে হবে। আমি যেহেতু কোনো ডাক্তার না, বা আমি ইনজেকশন দিতে অতটা পারদর্শী না, এই জন্যই মূলত আমি এই জায়গাটাতে ইনজেকশন দিব। তো আপনারা যদি গরুকে ইনজেকশন দিতে চান, তাহলে এই জায়গাটাতে ইনজেকশনটা দিবেন, কারণ এই জায়গাটাতে মাংস অনেক বেশি থাকে। তো দেখেন, এই যে এইভাবে ধরে গরুকে ইনজেকশন দিতে হবে। তো এইভাবে কিন্তু পুশ করে দিলাম। এই যে বন্ধুরা হয়ে গেল। তো বন্ধুরা, গরুকে ইনজেকশন দিয়ে দিলাম। তো আমি আশা করতেছি এই গরুটা আরো 2 ডোজ ইনজেকশন দেওয়ার পরে গরুটা হিটে চলে আসবে, এটা আমি আশা করতেছি। তো দেখা যাক কি হয়। এভাবে আমি ট্রিটমেন্ট করে কিন্তু ভালো ফলাফল পাই। তো আমি যেটা ভালো মনে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।